তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাংলার মেজর বা অনার্স পেপারটি রয়েছে, আজকে তোমাদের বাংলা মেজর বা অনার্সের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো বিভিন্ন বিষয়ের মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি বিষয়ের সাজেশন কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি পেয়ে যাবে। তো দেখো, সবার প্রথম প্রশ্ন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের বিশেষত্বগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, ধ্বনির আগম কাকে বলে? ধ্বনির আগম কত প্রকার ও কি কি? তোমরা যারা ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর বা অনার্সের স্টুডেন্ট নতুন এনইপি, তোমাদের জন্য এই প্রশ্ন ও উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রত্যেকটা প্রশ্ন ও উত্তর কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বে। পরবর্তী প্রশ্ন, শাক্তপদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্বের মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কবে আবিষ্কার করেন? কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। বড়ু চণ্ডীদাসের কবি প্রতিভার মূল্যায়ন করো। আর যারা পেইড পিডিএফ কপি মনে করছো সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তোমরা নতুন ফার্স্ট সেমিস্টারের মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি সমস্ত বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে, তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন, বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাসের কৃতিত্ব মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, বাঙালির সমাজ জীবন ও সাহিত্যে চৈতন্যদেবের আবির্ভাবে কী প্রভাব পড়েছিল? পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের কী প্রভাব পড়েছিল আলোচনা করো। পরেরটা, আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, উপভাষা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে আলোচনা করো। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের রূপরেখাটি বর্ণনা করো। প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। আধুনিক বাংলার সূচনা পর্ব কোনটি? নিদর্শন উল্লেখ সহ এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সংস্কৃতকে বাংলার জননী বলা হয় কিনা আলোচনা করো। বাংলা স্বরধ্বনির বর্গীকরণ করো। পরবর্তী প্রশ্ন, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনবর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারাসমূহ উদাহরণসহ বর্ণনা করো। বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণ এবং এর বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। তো একটা ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন ও উত্তর আলোচনা করা সম্ভব নয়, তো তোমাদের এরকম বিভিন্ন পার্ট করে ভিডিও করে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে, তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা মনে করছো সমস্ত পিডিএফটা একসঙ্গে সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে তোমরা কিন্তু সমস্ত ছোট বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কে কবে কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? চর্যাপদের সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে যা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। চর্যাপদের সাহিত্য মূল্য নির্ণয় করা, অথবা চর্যাপদ ধর্মীয় তত্ত্বপ্রধান রচনা হলেও এর সাহিত্য মূল্য নিতান্ত কম নয় বিশ্লেষণ করো, অথবা উপমা রূপক প্রতীকের ব্যবহারে চর্যাপদগুলো অসামান্য সাহিত্যিক মূল্য বহন করছে আলোচনা করো।
তো এইরকমভাবেই কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো ধীরে ধীরে চ্যানেলে আপলোড করা হবে, তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে সমস্ত উত্তরগুলো পাওয়ার জন্য। আর পারলে ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। আর এর পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।